আছে কি নাই? জাদুকররা তারা কোনোদিন হেদায়েত পাবে না, তারা ক্ষমাও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে গণক, আছে কি নাই? কিছু আমাদের দেশে আউল বাউল ফাউল বড় চুল বিভিন্ন ইয়া দিয়ে আপনার ভয় দেখাবে, তোর হেডে হইব তোর হেডে হইব, এরকম আছে কি নাই? হ্যারে হ্যারে যদি জিজ্ঞেস করেন 1 ঘন্টা পরে আমনের ফয়সালা কি হ্যাঁ হেডে কই যাচ্ছ না, কথা বল না, মানে ইস্যুকনের মধ্যে হারে উত্তম মাধ্যম দিবেন তো হেডে হারে জিজ্ঞেস করবেন না যে 1 ঘন্টা পরে আপনার উপরে তো উত্তম মাধ্যম হবে, দেখেন তো আপনার ডায়েরিতে এটা লেখা আছে কিনা। তখন দেখবেন আর উত্তর বের হইতো না। চাচা আপন প্রাণ বাসা, আপনি উত্তর দিতে হেরে আর এলাকায় গুঞ্জা পাইতেন, এরকম আছে কি নাই? আমাদের ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং সর্বদা যারা মদ পানকারী, আমাদের দেশে মদ পান করা ইয়াং সোসাইটি, যারা যুবকেরা, তারা যারা পড়াশোনা করে একটা ব্রেক পেয়েছে, বন্ধ পেয়েছে, কোন একটা বন্ধু বান্ধবের পার্টি হয়েছে, জন্মদিন, বিবাহ শাদী, সারা রাত মদ পান করে, আছে কি নাই? বাপ মা ফুটবলে হইয়া থাকে, ইবাদত করে, এদিকে সন্তান মদ্যপান করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাস্তার দুপাশে যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, আমার আলোচনার মাঝখানে আপনাদেরকে বলতেও আমাদের মাহফিলের সৌন্দর্য অনুরোধ হয়ে যায়, অনুরোধ থাকবে, দুপাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। মানে যদি আপনাদের নিয়ত হয় হুজুর আপনার আওয়াজ আমরা করে আমরা দাঁড়া থাই, এটা আমাগো বিষয়, বেশি কথা কইলে কিন্তু জামুগা তখন আছে না। না ভাইরা আমার, আমরা গার তেরা হতে চাই না, সোজা হতে চাই। আমার আল্লাহ সোজা পছন্দ করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা সহজ না কঠিন? সোজা ভাবে আপনাদের জন্য আমরা দীর্ঘ 1 মাস যাবত এই শবে বরাত ফজিলত নিয়ে, আজকের এই রজনীর সাকসেস নিয়ে, সফলতা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে, আমরা হারারাই চিল্লাইলে এটা সফল হইতো না, কথা ঠিক কিনা? সবাই মিলে আমাদেরকে এটাকে সফল বানাতে হবে। আমরা সফল হোক চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দেখলাম মুশরিক পাইলাম, শত্রুতা পোষণকারী পাইলাম, জাদুঘর পাইলাম, গণক পাইলাম, মদ্যপানকারী পাইলাম, ব্যভিচারিণী যারা জিনা করে, আছে কি নাই? ব্যভিচার আছে না? এই ব্যভিচারিণী সে ক্ষমা পাবে না। আরেক দল আছে সুদখোর, আছে কি নাই? এই সুদখোরও ক্ষমা পাবে না। আরো একজন আছের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কি কুসন্তান। কুসন্তান বোঝাতে আপনারা, এই সন্তান আছে কি নাই? আমাদের সমাজে বর্তমানে শিক্ষার অভাব নাই, সন্তানের অভাব নাই, কিন্তু সুসন্তানের বড় অভাব। সুসন্তানের বড় অভাব। আপনারা একটু চিন্তা করেন না, আমাদের 20-30 বছর আগে এক ঘরে 10 জন 12 জন সন্তান ছিল, তারপরও বাবা মার বয়সকালে কত কষ্ট। বর্তমান সময়ে তো 2 জনের জমানা। আরে কথা বলেন, আমার কথা বুঝতে পেরেছে? আমাদের বাপ দাদার আমলে সন্তান কম হইলেও 5টা, মানে না হইলেও 5টা, কথা কয় না, না হইলেও, আর ঘরে ঘরে ফুটবল টিম, ক্রিকেট টিম ভরা, কথা কয় ইত্যাদি। ছোটবেলায় দেখেছিলাম যে এক ঘরের 11 জন ভাই, একটা ফুটবল টিম, বাবাই কোচ, কথা কয় আছে না? এই 11 টিম ফুটবল টিম বানায় ও বাপ মা না খেয়ে থাকতে হয়। আর বর্তমানে কোচ, শুধু কোচ, টিম না, টিম দরকার নাই, কোচ লিয়ে চিন্তা করো, কথা কয় না? তাহলে আমাদের অবস্থা আগের সমাজের চাইতে করুণ কম না বেশি? পরিণতি কিন্তু অনেক ভয়াবহ। 10 জনের মধ্যে 9 জন ফালাই দিলে 1 জন তো আগলিয়ে রাখবো, বাবা মার এটা ভরসা, কথা কয় ঠিক কিনা? 10টার মধ্যে 9টা খারাপ হইলে একটা তো বলেইব, 9টা অমানুষ হইলে একটা তো হইব, আর আমাকে তো আসি একটা, কথা কয় না? এটা যদি অমানুষ হয় আমরা কই যাবো? এই জন্য সাবধান, হুঁশিয়ার। সন্তানের বিষয়ে আমাদের সাবধানতা হওয়ার দরকার আছে কি নাই? একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? সন্তানের কোনো গুনাহের বিষয়কে কোনোভাবে ছোট করে দেখা যাবে না, ছাড় দেওয়া যাবে না। নবীজি বলেছিলেন, উম্মতেরা, তোমাদের সন্তান যখন নামাজের বয়সে উপনীত হয়, তোমরা তাদেরকে অর্ডার করো, প্রয়োজন হলে নামাজের জন্য প্রহার করো। প্রয়োজন হলে নামাজের জন্য কি করো? প্রহার করো। রোজা আসতেছে, এত মানুষ তো আমরা পাবো না, কি সমস্যা? রোজা আসতেছে, আমাদের সবচাইতে বড় ভুল হয়
সবচাইতে বড় ঘাটতি সমস্যা হচ্ছে সন্তান যতক্ষণ হাই স্কুলে থাকে বাবা মা রোজা রাখতে উৎসাহিত করে না, কলেজও পরে উৎসাহিত করে না, ভার্সিটি পরে বিবাহ যোগ্য হয়ে যায়, তারপরেও সন্তানকে রোজার প্রতি উৎসাহিত করে না। আরে তুই আরো বড় হ, আরো বড় হ, আরো বড় হ, কথা বল, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে রোজার প্রতি উৎসাহিত করবে, 10 বছর আগে উৎসাহিত করবে, সাহারি খাওয়ার ট্রেনিং দিবে, ইফতারি করার সময় বসাবেন, দোয়া করা শিখাবে, বাবা মার আদব শিখাবে। মায়েদেরকে বলছি বাবার অনুপস্থিতিতে বাবার প্রশংসা করবে, বাবাদেরকে বলছি মায়ের অনুপস্থিতিতে বা মায়ের প্রশংসা করবে, কথা বলে, ঠিক কিনা? এতে করে সন্তানের আপনাদের প্রতি শ্রদ্ধা বাড়বে না কমবে? জানালা কি হচ্ছে? আমরা এখন কিয়ামত করে লেগেছি, ওনারা কি কিয়ামত করে লেগেছে? একটু সামনে, একটু আস্তে আস্তে বাবার আমার, সবাই মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চিন্তা থাকবে না আমার। পাই যদি আপনার, মৌতের চিন্তা থাকবে না আমার। দয়া করিয়া দিবেন গো দিদার, দয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, আরে দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। করি সালাম কদম ধরিয়া, সবাই করিব মধুরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জোরে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তো মহব্বত ইয়া ওলি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দীর্ঘ সময় আমরা, হ্যালো বলেন, হ্যাঁ বলতেছি। সময় তো উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আপনাদেরকে নিয়ে যে আলোচনা আমরা করলাম, আশা করি আপনাদের বুঝে এসেছে, কথা বলে, ঠিক কিনা? আমরা বাহিরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করিনি, শবে বরাত নিয়ে। তাহলে আমার সাথে আপনারা বলেন, শবে বরাত কোরআনে আছে কি নাই? হাদিস শরীফে আছে কি নাই? যদি বলা হয় শবে বরাত হুজুর কোরআনে আছে, আপনি সেটা জানেন তো কই আছে? সূরা দুখানে আছে, সূরা রেকর্ড করে নিতে পারেন, সূরা দুখানে আছে। হাদিস শরীফে কোথায় আছে? তিরমিজি শরীফ সহ অসংখ্য সিয়াসিত্তার কিতাবের মধ্যে বহু বড় বড় ইমামগণ সহিহ সনদে শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শবে বরাত যেখানে, আমরা কেউ যদি শবে বরাত না মানে
আমরা তাদেরকে বুঝাইতে পারলে বুঝাইবেন, যদি মনে হয় বুঝাইতে গেলে আমি নিজেই অবুঝিয়ে যাব, তাহলে আপনার আর বোঝার দরকার নাই, তুই তোর দিকে থাক, আমি আমার দিকে থাকি। কথা বল, ঠিক কিনা? এই জন্য সবাই একটু আমার দিকে তাকান, তাহলে শবে বরাত কোরআনে আছে, হাদিসে, তাফসিরে, সাহাবীগণের কাছে আছে, তাবিরাও করেছে, সমস্ত ইমামগণ করেছেন, সমস্ত পীর মাশায়েখ আউলিয়া কেরামগণ করেছেন, সমস্ত হক্কানি উলামায়ে কেরামও করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমরাও থাকবো। রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি আছে কি নাই? রাত্রিকালীন ইবাদত আছে কি নাই? পরের দিন রোজা আছে কি নাই? কবর জিয়ারত আছে কি নাই? এই যে শবে বরাতের উপলক্ষে ভালো মন্দ খাবার খাইলেন, মেহমানদারি করলেন, কত সওয়াব, নফল ইবাদত বন্দেগী নিজে করছেন এবং জিকির করছেন, দুরূদ শরীফ পড়ছেন, আল্লাহর দরবারে কাঁদছেন এবং কতবার কবর জিয়ারত করলেন, যে কবরে বছরে একবারও যান না, এই রজনীর উসিলায় আপনি গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এত বড় সুযোগ সুবিধা পরের দিন রোজা যে আমলের উসিলায় হয়, যে রজনীর উসিলায় হয়, যে দিবসের উসিলায় হয়, ওই দিবসটাকে আমরা আরো ভালো করে করব। তবে হ্যাঁ, আমরা এই শুধু এক দিবসই সব খাইয়া লাগবো, সারা বছর না খাইয়া থাকবো, এমন খাওয়াই আমরা হইতে চাই না। কথা কয় না? আগামীকাল যা করে আল্লাহ, হুজুর ফজরের সময় কিন্তু আর আমারে ভাইতেন না, তাহলে এই হারা রাইতে ইবাদতের মূল্য আছে? নামাজ দরকার আছে কি নাই? আগামীকাল থেকে আমরা নিয়ত করবো, আল্লাহ এই রজনী ওসিলা আমাকে তুমি পরিবর্তন করো, বেনামাজি থেকে নামাজি বানিয়ে দাও, বেপর্দা থেকে পর্দাশীল বানিয়ে দাও, আমাদেরকে হারাম ছেড়ে হালালের রাস্তায় তুমি ধাবিত করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। আপনাদের যদি এটা লাইলা শেষ, আপনাদের যদি কষ্ট না হয়, তাহলে আপনারা একটু মেহেরবানি করে